নমস্কার বন্ধুরা, আমি কাকুলি ঘোষ। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো এগুলো কী মাছ তোমরা চিনতে পারছো কিনা অবশ্যই জানিও। এটা হচ্ছে লোটে মাছ। তো আজকে করবো লোটে মাছের একটা ঝাল। তো লোটে মাছ অনেক রকম রেসিপি হয়ে থাকে। এর আগেও তোমাদের কাছে আমি লোটে মাছ দিয়ে কাটলেট করে দেখিয়েছিলাম। তো আজকে নর্মাল একটু ঝাল করছি খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে তো পেঁয়াজ টমেটো তোমরা দেখতেই পেয়েছো, তেলে নেড়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ওইখানে যে পেস্টটা আমি দিলাম সেটা হচ্ছিল সর্ষে, একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়েছিলাম, আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি। দেখতেই পেয়েছিলে তোমরা, নেড়ে নিয়েছি আগেই। আর এইভাবে লোটে মাছগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। তো এটা ঝুড়োও হয়ে থাকে আর এটা সর্ষে দিয়ে ঝালও হয়ে থাকে। তারপরে খুব ডিপ ফ্রাই করে একটা কালিয়া হয়ে থাকে। অনেক রকমই রেসিপি করা যায় লোটে মাছ দিয়ে। তো আমি আজকে এইরকমই করেছি। অন্যদিন যদি পারি তোমাদের কাছে ওইসব রেসিপিগুলোও শেয়ার করব। তো কারা কাদের পছন্দ লোটে মাছের ঝালটা একটু জানিও। এই দেখো আমি একটুও জল অ্যাড করিনি, ঠিক স্ট্রিপে রেখে দিয়েছি, এইভাবেই হয়ে গেছে। তো লোটে মাছ খেতে খুবই ভালো লাগে। যারা যারা খাও তারা অবশ্যই জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো রেডি হয়ে গেছে লোটে মাছের ঝালটা আমার। তো লোটে মাছ নাড়তে নাড়তেই ভেঙে যায়, তোমরা সকলেই জানো। তারপরে করে রেখেছি একটু পলতার বড়া, কারা কারা খেতে পছন্দ করো জানিও। তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে 250 গ্রাম চিকেন রয়েছে। তো চিকেনের মধ্যে আমি অনেকটা বড় বড় করে পেঁয়াজ কেটেছি। চিকেন পকোড়া ঠিক করছি না, পেঁয়াজ দিয়েই করছি। ধনেপাতা, তারপরে অল্প একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, আর সামান্য 1 চামচ করে সব মশলা অ্যাড করেছি, যেরকম চিকেনে দেওয়া হয়। তোমরা নিজেরাই জানো পকোড়াটা কীভাবে করো। তো এখানে বললাম আমি পেঁয়াজটা দিয়ে করছি। এখানে পেঁয়াজটা দিয়ে পকোড়াটা করছি। মাখানো আমার হয়ে গেছে, এই দেখো এইভাবে করেছি। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, আর লঙ্কা কুচনো দিয়েছি। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি ভাজতে দিয়ে দেবো, ডিপ ফ্রাই করে। দেখতেই পাচ্ছ। তো চিকেন পকোড়া সাধারণত নর্মাল তোমরা খেয়েছো, কিন্তু কোনোদিন আছে এই শীতকালে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে করে দেখো। আর একটু সামান্য আমি চালের গুঁড়ো অ্যাড করেছি, কেননা চালের গুঁড়োটা দিলে খুব একটু খাস্তা খাস্তা ক্রিপসি টাইপের লাগে। বেসন দিয়ে করে থাকি, কিন্তু আজকে মনে হলো একটু চালের গুঁড়ো অ্যাড করি, তাই দিয়েছি। তো কাদের কাদের ভালো লাগে এইভাবে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও। এই দেখো আমি একে একে ভাজতে দিয়ে দিয়েছি পকোড়াগুলো। তো বেশি ভাজবো না, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা মাংসের সাথে, তাই নরম হয়ে গেছে। তো হালকা ফ্রাই করেই তুলে নেব। হয়ে গেছে, দেখো কালারটা কেমন হয়েছে। এবার এটাকে তুলে নেবো, খুব ডিপ করবো না, আগেই বলেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। এই দেখো টমেটো আর গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করে দিয়েছি, কেমন হয়েছে জানিও। টাটা।